নমস্কার। মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই প্রতিষ্ঠান থেকে আজকে মাধ্যমিকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে কয়েকটি সাধারণ গাছ এই যে ভৌতবিজ্ঞান যে অধ্যায়টি আছে এই অধ্যায় সম্বন্ধে কিছু আলোচনা করা হবে। আমি আশা করব আমার ছাত্রছাত্রীরা সবাই ভালো আছে, তাদের জন্য ভালো আছে এবং তারা সুস্থ স্বাভাবিক আছে এবং তারা আমাদের এই অনলাইনে ক্লাসের মাধ্যমে তারা তাদের অসুবিধাটাকে অনেকটা দূর করতে সম্মত হয়েছে। আমি বেশি বক্তব্য না রেখে আমি তার মূল অধ্যায়ে আলোচনার দিকে প্রবেশ করছি। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে প্রথম হচ্ছে সাধারণ গ্যাসের মধ্যে আছে হাইড্রোজেন। যার সংকেত হচ্ছে H2। এই হাইড্রোজেন সম্বন্ধে কিছু একটু বলে দিই, তারপর আমি আর এর পারমাণবিক ক্রমাঙ্ক কত, যোজ্যতা কত বা আণবিক সংকেত এই সমস্ত বিস্তারিত আলোচনা করব। হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল এবং অত্যন্ত সক্রিয় একটি মৌল এবং এই হাইড্রোজেন যেহেতু নিশ্চয় অনেকে এই হাইড্রোজেন গ্যাস সম্বন্ধে অনেকেই পরিচিত আছো বা অনেকেই জানো, কিন্তু করা কিছু না। তবে এই গ্যাসের কিছু সম্বন্ধে আলোচনা করতে চাই, কীভাবে গ্যাসটি প্রস্তুত করা হয়, কীভাবে এটি ব্যবহার হয়, কীভাবে এটাকে আমি গ্যাসটিকে চিনব, শনাক্তকরণ বা এই গ্যাসটি কী কী ধর্ম বজায় আছে। তবে গ্যাসটি কিছু বেশি অধ্যয়ন ঢোকার আগে গ্যাসটি কিছু সংকেত, যেটি মূলত প্রশ্ন আছে, সংকেত বা ব্যবহার কী বা কী কাজে ব্যবহার হয় বা কীভাবে হাইড্রোজেন গ্যাসটি আমরা চিনব, কীভাবে তার উৎপন্ন হয়, এই সমগ্র ডিটেলসটা আলোচনা করব। প্রথম হচ্ছে হাইড্রোজেন গ্যাসের যোজ্যতা কত। যোজ্যতা হচ্ছে 1। এবার সে পারমাণবিক ক্রমাঙ্ক কত। এক। পারমাণবিক গুরুত্ব 1। এবার হচ্ছে পারমাণবিক চিহ্ন। পারমাণবিক চিহ্ন হচ্ছে H এবং আণবিক সংকেত মূলত এখানে প্রশ্নটা আসে যোজ্যতা কত এবং আণবিক সংকেত। তা বলে কি এগুলো পড়বে না, সবটাই পড়বে, কিন্তু মূলত এই পরীক্ষায় যেহেতু H2টা বেশি আসে এবং যোজ্যতা পরিমাণ শর্ট কোশ্চেনের থেকে বেশি পরিমাণ আসে। এইটা হচ্ছে মূলত হাইড্রোজেনের প্রথম, মানে একটা যদি কোনো অধ্যায় শুরু করি বা কোনো রচনা লিখি তার প্রথম যে স্ট্যান্ডার্ডের ভূমিকা এটা ধরতে পারো। এবার আসবে হাইড্রোজেন গ্যাস কীভাবে প্রস্তুত হয়। নর্মালি কীভাবে প্রস্তুত হয়, নর্মালি এটা পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, কিন্তু এখানের মাধ্যমে তো সেভাবে তুলে দেওয়া সম্ভব হয়নি। তবে আমি তার বিক্রিয়াটা হাইড্রোজেনের কীভাবে বিক্রিয়া হয় বা কীভাবে আমরা সরাসরি জানতে পারবো, কারণ মাধ্যমিকের সিলেবাসে সেইভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় না বা এটা আসে না। তবে কী হচ্ছে প্রথম হচ্ছে সাধারণ উষ্ণতায় অবিশুদ্ধ জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। এটা হচ্ছে জিঙ্ক এবং এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সাধারণ উষ্ণতা অবিশুদ্ধ জিঙ্ক, মানে বিশুদ্ধ নয় যেটা, এবং সালফিউরিক অ্যাসিড যেটিকে মাধ্যমিক করে ZnSO4 প্লাস H2, যেটি হাইড্রোজেনটি বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে। এটি হচ্ছে হাইড্রোজেন গ্যাসে প্রস্তুত করার পরীক্ষাগারে প্রস্তুত করা হয়। নর্মালি এই হাইড্রোজেন গ্যাসে যখন প্রশ্ন আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কীভাবে উৎপন্ন হয়, তখন তোমরা লিখবে যে সাধারণ অবস্থায় অবিশুদ্ধ জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা হচ্ছে বিক্রিয়া এবং এইটাভাবে লিখতে হবে। এটা মূলত 2 নম্বরে প্রশ্ন আসে মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে। এবং এরপর আমরা যে আলোচনা করবো, এর হাইড্রোজেন গ্যাসের কিছু ভৌত ধর্ম আছে আর কিছু রাসায়নিক ধর্ম আছে।
কিছু ভৌত ধর্ম, রাশি ধর্ম। প্রথম আছে বৌদ্ধ ধর্ম। প্রথমে এক, হাইড্রোজেন গ্যাস বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন একটি গ্যাস। মানে কোনো বর্ণ নেই, গন্ধ নেই ও গ্যাস ও স্বাদ। দু নম্বর, স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন গ্যাসীয়। 3 নম্বর পার্ট তোমরা লিখতে পারো যে হাইড্রোজেন গ্যাস জলে অদ্রবণীয় বা সামান্য জলে অদ্রবণীয় এবং সবচেয়ে হালকা মূল। মূলত এই 4টে ভৌত ধর্ম আছে। তবে ভৌত ধর্ম যদি তোমাদেরকে প্রশ্ন আসে তুমি লিখতে পারবে যে এটা একটি 2 নম্বরে থাকবে, মূলত 3টে লিখবে। এটি বর্ণহীন, গন্ধহীন, স্বাধীন গ্যাস। 2 নম্বর লিখবে এটা সবচেয়ে হালকা মৌল। 3 নম্বর লিখতে পারো তোমরা এটা জলে অদ্রবণীয় বা এটা স্বাভাবিক অবস্থায় গ্যাসীয়। এইবারে কিছু নেই। এরপর আসবো ভৌত ধর্মের পর রাসায়নিক ধর্ম। তবে মূলত ভৌত ধর্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ভৌত ধর্ম থেকে শর্ট কোশ্চেনটা বরাবর আসে। এবার হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম এলে 1 নম্বরে আসে স্বাভাবিক অবস্থায়, তাহলে কোনো সময় আসলে খুব কম আসে। প্রথম হচ্ছে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে বা অগ্নিসংযোগ ঘটালে জলীয় বাষ্প উৎপন্ন হয়, গ্যাস উৎপন্ন হয়। এটা হচ্ছে রাসায়নিক প্রধান আছে। এছাড়া আছে হাইড্রোজেন গ্যাস নিজে দাহ্য, কিন্তু অপরকে দহনে সাহায্য করতে পারে না। এটা মূলত রাসায়নিক ধর্মের মূল দুটো ধর্ম। এছাড়া আরও ধর্ম অনেক আছে, কিন্তু সেগুলোকে বিক্রিয়ার সাহায্যে দেখালে হবে, কিন্তু তোমাদের এত বিস্তারিতভাবে এখানে আলোচনা করার প্রয়োজন আমি মনে করি না। কেননা এই সম্বন্ধে খুব কম কোশ্চেন আছে ধর্ম সম্পর্কে, এবং এই বিস্তারিত ধর্ম আলোচনা করতে গেলে অনেক বিক্রিয়া যেটা পরীক্ষার উপর লিখতে গেলে ভুল ভ্রান্তি হবে, সেক্ষেত্রে নম্বরটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এরপর যে বিষয় আশা করি যে হাইড্রোজেন গ্যাসের উৎপত্তি জানলাম, তার ক্রমাঙ্ক জানলাম, তা কীভাবে উৎপন্ন হয় সেটাও জানলাম, তার দুটো ধর্মও জানলাম। এবার কী জানবো, কীভাবে একে চিনবো। আমি তো নর্মাল যে কোনো গ্যাস কীভাবে চিনবো, একটা যদি তাই এর যে উপায় আছে। তাহলে এবার আমরা করবো গ্যাসটিকে কীভাবে শনাক্তকরণ করবো, গ্যাসটা কীভাবে তাকে আমাকে চিনবো। প্রথম হচ্ছে একটি গ্যাস পূর্ণ জার, মানে H2 হাইড্রোজেন পূর্ণ গ্যাস জারে যদি গ্যাস জার হয়, এতে আমি একটি জ্বলন্ত শিখা বা একটা দিলাকাঠি প্রবেশ করলাম। একটি নীল শিখা হয়ে জ্বলতে শুরু করবে এবং জলীয় বাষ্প উৎপন্ন করবে। এটি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের চেনার প্রধান উপায়। এছাড়া আরও অনেক উপায় আছে, তার মধ্যে আরেকটি হচ্ছে যে নিকেল, প্লাটিনাম, এইসব ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস শোষণ করে, ধাতুগুলিকে শোষণ করে না। এছাড়া আবার এই দুটি ধাতুকে যদি তখন উত্তপ্ত করা হয়, সেখান থেকে H2 গ্যাস উৎপন্ন হয় বা সেটাকে H2 গ্যাস বেরিয়ে যায়, এইভাবে করবে। কিন্তু তোমরা কখনোই বাড়িতে কোনো H2 গ্যাস জার পূর্ণ করে জ্বলন্ত কাঠিতে পরীক্ষা করতে যাবে না, সেক্ষেত্রে বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই গেল শনাক্তকরণ। এবার যে হাইড্রোজেনের ব্যবহার, এবার যে বিষয় নিয়ে আলোচনা করব হাইড্রোজেনের ব্যবহার। কারণ হাইড্রোজেনের ব্যবহারটি বরাবর পরীক্ষায় গুরুত্বপূর্ণ সহকারে ব্যবহার প্রশ্নটি আসে এবং বরাবর আসে। এটা হয় কখনো হাইড্রোজেন, নাহলে কখনো অক্সিজেন, কিন্তু ব্যবহার সম্পর্কটা আসে এবং বরাবর এটা খুব গুরুত্বপূর্ণ। আমি অন্তত মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ। তবে এখানে ব্যবহারের সম্পর্কে যে আলোচনা করা ছিল 2 নম্বর থাকে, পরীক্ষায় মূলত 2 নম্বর আসে। একটি হচ্ছে প্রথম ব্যাখ্যা হচ্ছে যে পরীক্ষাগারে বিজারক পদার্থ হিসেবে হাইড্রোজেন ব্যবহার করা হয়, বিজারক হিসাবে। 2 হচ্ছে হাইড্রোজেন গ্যাস যেহেতু অত্যন্ত হালকা মৌল, পরীক্ষাগারে বিজারক হিসাবে H2 ব্যবহার হয়। দুই হচ্ছে তরল হাইড্রোজেন
রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ আছে, সে যেহেতু সবচেয়ে হালকা মৌল, সেগুলি অনেক সময় বেলুন বা উড়োজাহাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান অবস্থায় সেটি ব্যবহার করা হয় না। যেহেতু হাইড্রোজেন নিজে দাহ্য, এই সময় এই গ্যাসকে যদি আমরা বেশি ব্যবহার করি, সেক্ষেত্রে অগ্নিসংযোগ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু যেগুলো আগেকার যে সমস্ত আমাদের প্রযুক্তি ব্যবহার করা হতো, সেখানে যে হাইড্রোজেন ব্যবহার করা হতো বা উড়োজাহাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে সমস্যা হতো যে এই হাইড্রোজেন যেহেতু দাহ্য, সেক্ষেত্রে এই উড়োজাহাজ বা বেলুনের সাহায্যে যে আমরা মানুষ যে এক জায়গা থেকে যাতায়াত করতো, সেক্ষেত্রে বা সেই জায়গায় এই তরল হাইড্রোজেন ব্যবহার করলে বা এই হাইড্রোজেন গ্যাসকে ব্যবহার করলে অগ্নিসংযোগ করে যেত এবং একটা বিপদের সম্ভাবনা থাকতো। তাই বর্তমান অবস্থায় হাইড্রোজেনের চেয়ে সামান্য ভারী হিলিয়াম গ্যাসকে ব্যবহার করা হয়। তাই এটিকে ব্যবহারটি আপাতত বন্ধ হয়ে গেছে। তবে তোমরা পরীক্ষা হলে এটা লিখতে পারো, এতে নাম্বার কাটার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এখানে লিখেও দিয়েছি যে H2 গ্যাস যেহেতু হালকা, তাই অনেক সময় বেলুন বা উড়োজাহাজে ব্যবহৃত হতো। বর্তমান অবস্থায় সেটা ব্যবহৃত হয় না, হালকা মৌল ব্যবহৃত হয়। এই মূলত হাইড্রোজেনের প্রশ্ন। তবে এখান থেকে বরাবর তোমাকে বলেছি, হাইড্রোজেন প্রথম আমরা আলোচনা করলাম, ভূমিকা হাইড্রোজেনের যোজ্যতা, তার আণবিক সংকেত, তার পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। তারপর হাইড্রোজেন গ্যাস কীভাবে প্রস্তুত করা হয় বা কীভাবে উৎপন্ন করা হয় পরীক্ষাগারে, সেই বিস্তারিত আলোচনা করলাম। তারপর হাইড্রোজেন গ্যাসের ধর্ম, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করলাম, মূলত দুটো ধর্ম নিয়ে আলোচনা করলাম। তারপর হাইড্রোজেন গ্যাসকে শনাক্তকরণ, কীভাবে চিনবো আমি হাইড্রোজেন গ্যাস, যে এটা হাইড্রোজেন গ্যাস না অক্সিজেন গ্যাস না নাইট্রোজেন, কীভাবে চিনবো আমি। আর শেষ হচ্ছে হাইড্রোজেন গ্যাস ব্যবহার। তবে এর মধ্যে ব্যবহার এবং শনাক্তকরণ প্রস্তুতি, এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা হলে বরাবর এই কোশ্চেনটি আসে। এবার যে গ্যাসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন নিশ্চয়ই নামটির সঙ্গে সবাই পরিচিত আছো তোমরা। এটাও আমি যেভাবে হাইড্রোজেন গ্যাসটি নিয়ে আলোচনা করেছি সেভাবে আলোচনা করব। অক্সিজেন গ্যাস সম্বন্ধে এমনিতে সবাই নর্মালি সবই জানো, তবে এর যোজ্যতা, পারমাণবিক ক্রমাঙ্ক, পারমাণবিক গুরুত্ব, আণবিক সংকেত এই সম্পর্কে বিস্তারিত আমি বলে দেবো। যোজ্যতা হচ্ছে 2, আণবিক সংকেত পারমাণবিক চিহ্ন। তোমরা খাতায় পরপর প্রথম দিকে অক্সিজেন লেখার পর এগুলোকে নোট ডাউন করে নেবে, পরীক্ষা হলে সুবিধা হবে। এবার আসবে পারমাণবিক গুরুত্ব। এবং পারমাণবিক ক্রমাঙ্ক। এটা হচ্ছে হাইড্রোজেনের ব্যাপারে যেভাবে আলোচনা করেছিলাম ঠিক সেই পদ্ধতিতেই আমি প্রথমে যোজ্যতা, এর আণবিক সংকেত, এর পারমাণবিক চিহ্ন, পারমাণবিক গুরুত্ব, এর পারমাণবিক ক্রমাঙ্ক নিয়ে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবেই অক্সিজেন গ্যাস সম্বন্ধে আমরা আলোচনা শুরু করছি। প্রথমে বলে ভূমিকাটা কীভাবে এর গ্যাসের প্রথম যে
ইনস্ট্রাকশন বা প্রথম যে পদ্ধতি কীভাবে তার গঠন প্রণালী সেগুলো আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করবো এটি গ্যাসটি কীভাবে প্রস্তুত করা হয় পরীক্ষাগারে বা যেখানে গবেষণাগারে কীভাবে প্রস্তুত করা হয় অক্সিজেন গ্যাসটি। আমি সংকেতের বিষয়টি নিচে লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। এবার তোমাদের স্বভাবতই প্রশ্ন উঠবে যে সে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ক্ষেত্রে আপনি এইভাবে বক্স করে দিচ্ছেন, যেটা বক্স করে দিচ্ছেন কারণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রে অনুঘটকে কাজ করে। অনুঘটক কী? এখন প্রশ্ন আসতে পারে অনুঘটক কী? অনুঘটক হচ্ছে সেই জিনিস যেটি এটি বিক্রিয়া ঘটাতে সাহায্য করে এবং বিক্রিয়াটাকে অতি দ্রুত বেগে ঘটতে সাহায্য করে, তাই এটিকে আমরা অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়েছে। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড রাখা হয়েছে। এবং দেখো কার সঙ্গে এবার আমরা পুরো ব্যাখ্যা বলে দিই। পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড যে অনুঘটক বিক্রিয়া করার ফলে উৎপন্ন হয়েছে, তার ফলে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে এবং যে অক্সিজেনটি সেটি উৎপন্ন হয়ে জারে জমা পড়েছে বা গ্যাস জার যে জমা হয়েছে এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটি অনুঘটক হিসেবে কাজ করেছে। এইভাবে এটি হচ্ছে অক্সিজেন গ্যাসের উৎপাদন করা একটা প্রস্তুতি। এরপর আমরা যে আসবো যে অক্সিজেন গ্যাসের কিছু ভৌত ধর্ম আর কিছু রাসায়নিক ধর্ম আছে। হাইড্রোজেনের মতোই এরও ভৌত ধর্ম আছে। এটিও বর্ণহীন, গন্ধহীন একটি গ্যাস বা স্বাদহীন। এই গ্যাসটি কিন্তু জলে দ্রবণীয়। তিন নম্বর, এটা বায়ুর চেয়ে সামান্য হালকা ভারী। তাহলে এর ভৌত ধর্ম তিনটে আমরা আলোচনা করবো অক্সিজেনের ভৌত ধর্ম। এবার আসবো একটা হচ্ছে শান্তিহীন, বর্ণহীন বা গন্ধহীন গ্যাস দেখতে পারো তোমরা। গ্যাসটি জলে দ্রবণীয়, বায়ুর চেয়ে সামান্য ভারী। এরপর যে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম ক্ষেত্রে কী হবে? এবার আমরা আলোচনা করবো রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্মটি হচ্ছে যে গ্যাসটি O2 নিজে দাহ্য নয়, মানে নিজে জ্বলে না, কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে এবং তাপ ও আলো এই জ্বলে নেওয়ার পর তাপ ও আলো উৎপন্ন করে। মানে O2 নিজে জ্বলে না, মানে নিজে দাহ্য নয়, কিন্তু অপরকে জ্বলতে, অপরকে দহনে সাহায্য করে। তোমরা জ্বলতে কথাটা লিখতে পারো এবং তাপ ও আলোর উৎপন্ন। 2 নম্বর হচ্ছে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বিক্রিয়া করে বা দুটোকে সংযোগ করে তাদের মধ্যে অগ্নিসংযোগ ঘটালে বিস্ফোরণ ঘটে এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। তার থেকে O2 সঙ্গে H2 মিশিয়ে অগ্নিসংযোগ ঘটালে
বিস্ফোরণ ঘটে ও জলীয় বাষ্প উৎপন্ন হয়। এটা বিক্রিয়াটা আমি লিখে দিচ্ছি এখানে, যদিও বিক্রিয়া লেখার খুব একটা প্রয়োজন হয় না, তোমরা যদি পারো পরীক্ষা হলে লিখবে, কেন ভুল হয়ে গেলে ক্ষতি। এটা হচ্ছে রাসায়নিক দ্রব্য। ওটো তারা নিজে দেওয়ার জন্য নয়, কিন্তু অপরকে দহনে সাহায্য করে। আর অক্সিজেন হাইড্রোজেন মিশিয়ে যদি অগ্নিসংযোগ ঘটানো হয়, সেটা বিস্ফোরণ ঘটে এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এবং তার বিক্রিয়া দিয়েছি, তোমরা পারলে বিক্রিয়াটি লিখবে, নাহলে নর্মাল এই লেখাটা লিখলেই তোমরা নম্বর পাবে। এবার আসবো যে অক্সিজেন গ্যাসকে শনাক্তকরণ কী পদ্ধতিতে কীভাবে আমরা চিনব। তারপর আমরা আলোচনা করবো অক্সিজেনের ব্যবহার। এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্সিজেনের শনাক্তকরণ। প্রথম আসি, একটি শিখাহীন জ্বলন্ত কাঠিকে যদি ওটুপূর্ণ গ্যাস দিয়ে প্রবেশ করা যায়, সেই কাঠিটি জ্বলে উঠবে, কিন্তু গ্যাসটি নেমে যাবে। কারণ কি, অক্সিজেন নিজে দেওয়ার জন্য, কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে এবং তাপ ও আলো উৎপন্ন করে। তার প্রধান হচ্ছে শনাক্তকরণ। আরেকটা আছে যে ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্সাইড। হয়তো তোমরা জানো যে অনেক সময় প্রশ্ন আসে যে অক্সিজেন গ্যাসকে শোষণ করে কোন ধাতু বা কোন ক্ষারীয় পটাশিয়াম পাইরোক্সাইড অক্সিজেন গ্যাসকে শোষণ করে এবং রঙটা হয় বাদামি রঙের। তাহলে আমার শনাক্তকরণ সম্বন্ধে আলোচনা হয়ে গেল। এরপর আমি এর ব্যবহার সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করছি। ব্যবহার। অক্সিজেন গ্যাসের ব্যাপারে প্রথমেই নিশ্চয়ই তোমরা জানো যে সমগ্র প্রাণী জগৎ অক্সিজেন গ্যাসের মাধ্যমেই, সমস্ত প্রাণী জগতে মানুষ পশু পাখি সমস্তরাই এই অক্সিজেন গ্যাসকে ব্যবহার করে আমরা জীবিত অবস্থায় রয়েছি। তাই শব্দবার প্রথমে লিখতে পারো এটাই যে প্রাণী জগতের শ্বাসকার্য বা স্পর্শ করার জন্য অক্সিজেনের ব্যবহার অতুলনীয়। দ্বিতীয় হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড উৎপাদন বা প্রস্তুত করতে প্রচুর পরিমাণে অক্সিজেনের ব্যবহার প্রয়োজন হয়। এছাড়া মনুষ্য রোগী, ডুবুরি এই সমস্তকে অক্সিজেনে ব্যবহার করে তারা ব্যবহার করতে বাধ্যতামূলক হয়। এছাড়া আরও আছে, আমরা অক্সি অ্যাসিটিল নামে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, অক্সিজেন করা হয়, বা অনেক সময় ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। এছাড়া মূলত 3-4টে পার্থক্য আসবে, তবে ব্যবহারটা উৎপন্ন। তোমরা প্রথম লিখবে যে সমগ্র প্রাণীজগতে শ্বাসকার্য বোঝার জন্য অক্সিজেন ব্যবহার অতুলনীয়। 2 নম্বর লিখবে যে যেহেতু HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড উৎপাদন করতে প্রচুর পরিমাণে অক্সিজেন ব্যবহার করা হয় এবং সমস্ত ঝালাইয়ের কাজে অক্সিজেনের শিলাও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ডুবুরি, অসুস্থ রোগী তাদেরকেও ব্যবহার করার ক্ষেত্রে অক্সিজেন ব্যবহার করা হয়ে থাকে। এই অক্সিজেন ব্যবহার করা নিয়ে বা ব্যবহার কীভাবে হয় এই নিয়ে বিশেষত লিখলাম না, কারণ এটা অক্সিজেন ব্যবহার ম্যাক্সিমাম মানুষজনই জানে। এটা অসুবিধা হওয়ার আমাদের অন্তত আমার ছাত্রছাত্রীদের অসুবিধা হবে বলে মনে করি না। তবে এই ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানেও হাইড্রোজেনের মতোই আমি অক্সিজেনে যে তার কীভাবে অক্সিজেনের ভূমিকা, অক্সিজেন যোজ্যতা, তার আণবিক সংকেত, তার পারমাণবিক ক্রমাঙ্ক, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। এই যে বৌদ্ধ ধর্ম, তার প্রস্তুতি, শনাক্তকরণ, ব্যবহার সম্বন্ধে করেছি। মূলত তাও আমি আলোচনা করে দিলাম। এই ব্যবহার থেকে প্রশ্ন, প্রস্তুতি এবং শনাক্তকরণ এই 3টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো বড় বড় আসে। তবে ভৌতবিজ্ঞানে এই কোশ্চেনগুলো খুব বড় নয়, 2 নম্বরে আসবে। এই নিয়ে আমি এখানে আমার এই 2টি গ্যাস সম্বন্ধে আলোচনা শেষ করলাম। এই পরবর্তী অধ্যায়ে বা পরবর্তী ভিডিওতে আমি আরও যে অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেবো। এছাড়া যে ছোটোখাটো যে ক্লোরিন গ্যাস আছে এগুলো সম্বন্ধে আলোচনা করে দেবো। আজকে এই ভিডিওতে আমি অক্সিজেন, হাইড্রোজেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আমার ভিডিওটি এখানে শেষ করছি আমি। পরবর্তী ভিডিও দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। এবং আর ছোট্ট একটা অনুরোধ, ভারত সরকারে বা পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী সবাই মাস্ক ব্যবহার করুন, নিজে সচেতন থাকুন, পরিবারকে সচেতন করতে সাহায্য করুন, পাড়াকে সচেতন করুন এবং নিজেকে সুস্থ স্বাভাবিক থাকুন।
অযথা বাড়ি বেরোনো করার দরকার নেই। আমাদের এই অনলাইনে ক্লাসের মাধ্যমে আমি আশা করব সকল ছাত্রছাত্রী তাতে এই ক্লাস গ্রহণে বা এই অফলাইনে যে ক্লাসটি হচ্ছে না আপাতত, সেই অনলাইনে ক্লাসের মাধ্যমে তার সুবিধা ভোগ করতে পারবে এবং সুবিধা পাবে, এবং আশা করি এতে অনেকটাই উপকৃত হবে তারা পড়াশোনার দিক থেকে। এখানে নিয়ে আমি আমার বক্তৃতা শেষ করলাম বা বক্তব্য শেষ করছি। পরবর্তী অধ্যায়ে আরও বিস্তৃত আলোচনা করব। নমস্কার।